মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাথার পিছনে চাটি মারলেন কেন? আরে দেখি বাবা। না, এই যে তুমি বললে মাথার পিছনে কেন চাটি মারলেন, তাই মাথার সামনে মেরে দিলাম, সদ্বোধ হয়ে গেল। বাবা রিক বাবু, তার জন্য এত সাজুগুজু করা হয়েছে নাকি? মুখটা দেখো না, লজ্জায় পুরো টকটক করছে লাল দেখি। ও বাবা, চোখে আবার প্রেমের ঝিলিক, ঠোঁটের কোণে হাসি, কি ব্যাপার? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে মজা করছো? না না না, আজকে কোন দিন বলো তো? আজকে তোমার নিজেকে নির্দোষ প্রমাণ করার দিন। নির্দোষ তো আমি বটেই, সেটা কেউ বিশ্বাস করুক বা না করুক। আমি এটা প্রমাণ করতে চাইছি যাতে এই দুনিয়ায় কাউকে দোষ না করে দোষের ভাগিদার না হতে হয়। যাক, আমার কথা বাদ দাও না, তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো। তুমি যার সাথে দেখা করতে যাচ্ছ সে তো তোমার জন্য অপেক্ষা করবে নাকি? দেখো জোনাকি, আমি যাচ্ছি ঠিকই, কিন্তু আমার মনটা কিন্তু এখানেই পড়ে থাকবে। আর শোনো, কোনো যদি অসুবিধা হয়, কোনো সমস্যা, তুমি কিন্তু আমাকে ফোন করে চলে আসবো। আর অবশ্য আমি জানি তুমি আমাদের ক্যাপ্টেন, তুমি হাঁটতে পারোই না, ঠিক আছে? তাহলে আমি আসি, সাবধানে যেও। টাটা। মাথার পিছনে চাটি মারলেন কেন? আরে দেখি বাবা। না, এই যে তুমি বললে মাথার পিছনে কেন চাটি মারলেন, তাই মাথার সামনে মেরে দিলাম, সদ্বোধ হয়ে গেল। আমি কি করেছি বলুন তো? ওটাই তো প্রবলেম, কিছু করছো না তুমি। সারাক্ষণ এদিক ওদিককার কাজ, আলতু ফালতু কাজ সব সময়। আর মেন প্রাইমারি ফোকাসটা কি হওয়া উচিত? না, প্রমাণ জোগাড় করা, নিজেকে নির্দোষ প্রমাণ করা। নইলে কি প্রমাণগুলো কি আকাশ থেকে পড়বে নাকি অটোমেটিক সব? শোনো জোনাকি বিশ্বাস, একটা কথা মনে রেখো, নিজেকে যদি নির্দোষ প্রমাণ না করতে পারো, বিয়েটা ভেঙে যাবে, বিয়েটা ভেঙে যাবে। আপনার তো মনে আছে, তাতেই হবে। এই যে আপনি আমায় মনে করাতে এসেছেন, আমি ভুলে গেলেও আপনি কিন্তু ভোলেননি। What do you mean? কিছুই না, না এবার আমাদের বসতেই হবে। শুনুন মিত্তির গোয়েন্দা, আমাদের না ওই ভিডিওটা বার কয়েকবার দেখতে হবে। আমার মন বলছে ওই ভিডিওটা থেকে আমরা একটা সমাধান ঠিক পাবো। তাছাড়া আর একটা কাজ আছে, টাকাগুলো খুঁটিয়ে দেখতে হবে। বাবা, দুজনে কি এত আলোচনা করছে? এই প্রমিলা, বলছি এরা আবার কোনো ক্লু পেয়ে যায়নি তো? দেখছো কিরকম দুজনে গভীর আলোচনায় মগ্ন। জোনাকি নির্দোষ এটা কিন্তু কোনোভাবে প্রমাণ হতে দেওয়া যাবে না। প্ল্যান যদি ভেস্তে যায় না, তাহলে দাদা রঘুরাই আমাদের জ্যান্ত পুঁতে ফেলবে। কিছু একটা করে জোনাকিকে আটকাতেই হবে। ব্যাংকে একবার নোটগুলো গিয়ে দেখালেই সবটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলেই জানা যাবে কে টাকাটা তুলেছে। সিম্পল। এবার বুঝতে পারছো কেন বলছি একবার ঘরে গিয়ে বসাটা দরকার? তুমি চাও তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে নাকি? না, মানে দেখে তো মনেই হচ্ছে না সেরকম কিছু। না না, ঠিক বলেছেন। আমি ঘরে ওয়েট করছি, আসো তাড়াতাড়ি। জোনাকি বিশ্বাস নিজেকে নির্দোষ প্রমাণ করার এত তাড়া?
কি তো লাগলো পায়ে। কি হলো হঠাৎ করে? খুব জোর পায়ে লেগেছে গো। দেখি দেখি দেখি, উঠে দাঁড়াও উঠে দাঁড়াও। পাচ্ছি না, খুব ব্যথা। এই রে জোনাকি, আরে জোনাকি আমি ওয়েট করছি। বলছি জোনাকি আমাকে একটু ঘর অব্দি নিয়ে চলো না, আমি হাঁটতে পারছি না। কি কোমরে ব্যথা। এসো এসো, আস্তে একটু নিয়ে চলো। আস্তে 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 আস্তে। ঠিক আছে, একটু বেটার লাগছে? ঠিক আছে, তোমাকে এখন উঠতে হবে না, কিছু প্রয়োজন হলে আমাকে বলো। হ্যাঁ ও শোনো না শোনো না, বলছি ঘরটা না ঝাড় দেওয়া হয়নি, আর এই ঝাড়াটা আনতে গিয়ে তো এইসব বিপত্তি হলো। বলছি একটু ঘরটা ঝাড় দিয়ে দাও না গো, মা বলেন বাসি ঘরে এরকম ফেলে রাখতে নেই। আরে জোনাকি আমি ওয়েট করছি। আসছি, 5 মিনিট দিন আসছি। আরে মানুষটার কোমরে লেগেছে, কি করে ফেলে চলে যাই? কাকিমণি তুমি একদম চিন্তা করো না, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। হ্যাঁ আসছে এক্ষুনি ঝাড়াটা নিয়ে। ধ্রুব বারবার তোমায় কেন ডাকছে সে কি আর আমি বুঝিনি? তোমরা সবাই মিলে পঞ্চায়েত বসিয়েছো, আর ওরা নাকি তোমাকে বাঁচাবে। বাঁচাতে দিচ্ছি, দাঁড়াও। এই যে এসে গেছি। ইস, কোনগুলোয় কি ধুলো জমেছে গো। আসলে আমার এসব ঝাড়পোছ করার কোনো অভ্যাস নেই তো জোনাকি, এ নীলমাধবপুর আসলে এসব করতে হয়, এসব এত ভালো করে করতে পারি না। তার মানে মেজো কাকি পড়ে গিয়ে কোমরে লাগার অ্যাক্টিং করছিল। তবে রে, এবার জোনাকি দেখাবে মজা। মারো না আসলে রেখে জোনাকি। না না, দরজা এখন খোলা যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।